এই কালু, তোর মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কি খবর রে? রেজাল্টের খবর আর কি বলবো রে ভাই, এতদিনে পাড়ার প্রতিবেশীর কোনো ব্যক্তি কেউ কোনোদিনও খবর নেয়নি, কিন্তু আজকে মনে হয় পাড়ার প্রতিবেশীর মানুষ সবাই আমার পেছনে লেগে পড়েছে। ভাই, ওদের নিজের ফ্যামিলির কোনো ফিউচারের টেনশন নাই, কিন্তু আমি ফিউচারে কি করব এইটা নিয়ে ওরা ভীষণ টেনশনে আছে। তুই ঠিকই বলেছিস কালু। আরে কালু, এই জন্যই তো আমাদের পশ্চিমবঙ্গ এত ফেমাস। আমাদের এই পশ্চিম বাংলার মানুষ নিজে কি করবে সেই দিকে টেনশন না করে অন্যজন কি করছে ওটার উপর বেশি গুরুত্ব দেয়। বলতো ভাই, তুই একদম ঠিকই বলেছিস। আমাদের এই পশ্চিমবঙ্গে ছেলেদের জন্য যুবশ্রী, মেয়েদের জন্য কন্যাশ্রী, আর বিবাহিত মেয়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার সবই আছে, কিন্তু শিক্ষিত মানুষের জন্য কোনো চাকরি নাই রে ভাই, কোনো চাকরি নাই। আর যদি ভুল করেও চাকরি পেয়ে যায় তাহলে সেটা ভুল করেও কেড়ে নিয়ে নেয়। শুধু শিক্ষিত ব্যক্তিদের জন্য করেছে একটা শিল্প ফ্যাক্টরি, আর সেইটা হলো চপ শিল্প। ভোটের 1 মাস আগে পাবলিক মানুষ হয়ে যায় মহান গুরু, কিন্তু ভোটের পরে ওই পাবলিক মানুষ হয়ে যায় মহা গরু। আর এইটাই হলো আমাদের পশ্চিমবঙ্গ রে ভাই, পশ্চিমবঙ্গ। তুই ঠিকই বলেছিস কালু। সরকারের যখন টাকা শেষ হয়ে যায় তখন কোনো একটা চাকরির ভ্যাকেন্সি বার করে দেয়, আর সেখানে অনেক অনেক ছেলে অ্যাপ্লাই করে। তারপরে এক্সাম দেওয়ার পর জানা যায় ওখানে স্ক্যাম হয়ে গেছে বা এটা ওটা হয়ে গেছে। এখন তো আমার মনে হয় এত টাকা যদি পড়াশোনাতে খরচা না করতাম, এত টাকা দিয়ে আমি যদি কোনো পার্টিতে জয়েন হতাম, তাহলে হয়তো আমি আজ বসে বসে টাকা ইনকাম করতাম। এই খোকা, স্যার তো এখনো আসক নাই? না স্যার, এখনো আসেনি। এই গেছু ভাই, তুই ভালো আছিস তো? কেন ভালো থাকবো না কেন? না মানে তুই তো তোদের বাড়ির একমাত্র সন্তান, তুই ছাড়া তো তোদের বাড়িতে আর কোনো ছেলে নাই, মানে তোর বাবা আর তোর মা আর তুই। হ্যাঁ, তো কি হয়েছে? কালকে আমি বাড়িতে সন্ধ্যার দিকে ফেরার পথে দেখলাম, মানে শুনলাম তোর বাবা যেন কাউকে মারতেছে। আমাকে মারার কথা শুনে ফেলাইছে। এই সবাই চুপ, স্যার আসতেছে। হাই কে রে, কে এত চিল্লামিল্লি করছে ক্লাসে? কেউ না স্যার, আমরা তো পড়াশোনা নিয়ে ডিসকাস করছিলাম। এইটা যে কিভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার পাওয়া যাবে। আপনি তো বলেছেন স্যার যে পড়াশোনা নিয়ে ডিসকাস করবি, যেন কোনো বাজে কথা না বলিস। তো কি নিয়ে তোরা ডিসকাস করছিলিস, একটু শোনা তো আমাকেও। ওটা তো স্যার আমাদের সিগারেট স্যার, সিগারেট। ওটা সিগারেট না, সিক্রেট হবে, সিক্রেট। ইংলিশের ঠিকঠাক উচ্চারণ করতে পারিস না, আর তোরা পড়াশোনা নিয়ে ডিসকাস করছিস। জানি না কি যে ডিসকাস করলি তোরা। আপনার যদি বিশ্বাস না হয় স্যার, আপনি আমাদের প্রশ্ন করুন, দেখবেন আপনি সব প্রশ্নের ফটাফট উত্তর পাবেন। হ্যাঁ স্যার, কালু একদম ঠিক কথাই বলেছে, আমরা পড়াশোনা নিয়েই ডিসকাস করতেছিলাম। হ্যাঁ স্যার, আমরা পড়াশোনা নিয়েই ডিসকাস করছিলাম। হাই কালু, তুই দাঁড়া তো রে। বলুন স্যার। তুই বল তো রে, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বিখ্যাত শিল্পের নাম কি? কেন স্যার, চপ শিল্প। এটা পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্প। হ্যাঁ স্যার, আপনি জানেন না, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষিত ছাত্রদের জন্য এই শিল্পটা বানিয়েছে স্যার। কেন স্যার, আপনি কি টিভিতে খবর দেখেন না? হাই কালু, তুই কিন্তু পটর পটর একদম করবি না। তুই বলতো রে, এই রুমের মধ্যে ফ্যান ঘুরতেছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট কি হবে? স্যার, ফ্যান ইজ ওয়াকিং ইন দ্য রুম।
ফ্যান ওয়াকিং ইন দ্য রুম। তোরা পড়াশোনা এইসব ডিসকাস করছিলিস যে কিভাবে উল্টাপাল্টা প্রশ্নের উত্তর দেওয়া যায়? আমরা তো এইগুলো প্রশ্নের ডিসকাস করিনি স্যার, আমরা তো অন্য প্রশ্ন ডিসকাস করছিলাম। বলতো তোরা কোন প্রশ্ন নিয়ে ডিসকাস করছিলিস, আমি ওখান থেকেই ধরবো। এই তো স্যার, আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। আমাদের ভারতের রাজধানী কি? দিল্লি, মানে নিউ দিল্লি। এই দুইটা কোশ্চেন থেকে আপনি যে কোনো একটা কোশ্চেন ধরুন স্যার, দেখবেন আমি উত্তর দিয়ে দিব। কালু, তোর কিন্তু আমি মাথা ফাটিয়ে দেব। হাই কালু হাই, তুই একদম কান ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। থাক স্যার, আপনাকে আর দাঁড়ানোর কথা বলতে হবে না, আমি বুঝে গেছি আমাকে দাঁড়াতে হবে। এই দিক থেকে তো তোর মাথায় দেখছি যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ স্যার, আমি এখন আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছি। এখন দিন রাত শুধু পড়াশোনা করি। বেশ, আমিও দেখছি তুই কেমন দিন রাত পড়াশোনা করিস। তুই বলতো রে, আমি একজন আম আদমি, এটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? স্যার, এটার ইংলিশ হবে আই এম এ ম্যাঙ্গো ম্যান। বলিস কি রে, ম্যাঙ্গো ম্যান? তুই এইগুলা দিন রাত পড়াশোনা করিস? না স্যার, আমি যেগুলা পড়াশোনা করি আপনি তো ওখান থেকে কোশ্চেন ধরেন নাই। তুই কোন খান থেকে পড়াশোনা করেছিস বল, আমি তোকে ওই খান থেকেই ধরবো। এখন তো আমি কেবল নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর কোন কোন সাবজেক্ট আছে সেইগুলাই মুখস্থ করলাম স্যার। মনে তো হচ্ছে তোকে আমি গোটা মাঠের মধ্যে কান ধরে দাঁড়িয়ে রাখি। হ্যাঁ স্যার, ওকে কান ধরে মাঠের মধ্যে দাঁড়িয়ে রাখেন। ও ক্লাসে পটর পটর কথা বলে আর আমাকে টয়লেট যেতে দেয় না। হাই বলতো, তুই খোকাকে টয়লেট যেতে দিস না কেন রে? না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি ওকে বলছিলাম যে তুই টয়লেট যা, তোকে কেউ বারণ করবে না। এই বেটা এখন সহজ বানিয়ে বানিয়ে বলছে, একে প্রশ্ন ধরেই শিক্ষা দিতে হবে। হাই বলতো, তুই বলতো রে, আমি একজন খুব গরিব মানুষ, এর ইংরেজিতে ট্রান্সলেট কি হবে? স্যার, এর ইংলিশ হবে আই এম এ পুয়ার মানুষ, মানে প্রচুর গরিব। আমি তোহর ইংলিশ ট্রান্সলেট বের করছি। তোহর এই ইংলিশ ট্রান্সলেট শুনে তো আমি কেন আমার সদ্য গোষ্ঠী বেহুশ হয়ে যাবে। সরি স্যার। কেন স্যার, আপনি আবার আমার দিকে তাকিয়ে আছেন কেন? হাই কালো, তুই গরমকাল সম্পর্কে একটা রচনা বলতে পারবি রে? গরমকাল স্যার? হ্যাঁ স্যার, আমি গরমকাল সম্পর্কে রচনা বলতে পারবো। বেশ, তুই যদি গরমকাল রচনা সম্পর্কে বলতে পারিস একদম টিভির মতো যেইভাবে নিউজে বলে, তাহলে তোকে আমি বসতে দেব। থ্যাংক ইউ স্যার, আমাকে এইরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমার অনেক দিনের স্বপ্ন যে আমি নিউজের অ্যাঙ্কার হব। অনেকদিন পর আমি এটা আজকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। বেশি বক বক না করে চুপচাপ বল। আমার প্রিয় দর্শক বিন্দুরা, কয়েকদিন পর থেকে প্রচুর পরিমাণে গরমটা একটু বেশি পড়ে গেছে। সারাদিনে এত গরম করে যে রাস্তার কুকুরগুলো রাস্তায় বেরোতে ভয় পায়। পুরো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ভারত অব্দি পুরো বাস দেওয়া গরম। সূর্য মামা এখন তো প্রচুর জোশে আছে। বাইরে গেলে রাস্তা গরম, ভেতরে থাকলে বেড গরম, খেতে গেলে খাবার গরম, ঘুমাতে গেলে বিছানা গরম, আর বাথরুম গেলে পায়খানা গরম, গরমে গরম। এমনকি নিঃশ্বাস নিলেও গরম। সরকার যখন পাবলিককে জিজ্ঞেস করছে আজকাল কেমন দিনকাল চলছে, পাবলিক বলছে এখন খালি গরম আর গরম। শীতকালে যেই মানুষটা একদম দেখতে ফুলো রুটির মতো লাগে, গরমকালে ওই মানুষটা একদম
বাসি রুটির মতো লাগে। এমনকি আবহাওয়া দপ্তর থেকেও আরো বেশি বেশি ভয় আসে গরম নাকি আরো বলে বাড়বে। রাস্তায় আখের রসের দোকানে মানুষের এত ভিড় যে ওখানে মশা পর্যন্ত ঢুকতে পারে না। এই গরমে মানুষ যখন ঠান্ডা হওয়ার জন্য একটু আইসক্রিম খায়, তার 1 সেকেন্ড পরে আবার ওই গরম হয়ে যাচ্ছে। এই গরমে মানুষ ঠান্ডা খেতে খেতে ওদের পকেট খালি আর পেট ভারী হয়ে গেছে। ঠান্ডাকালে যেসব মানুষ কোট প্যান্ট পরতো তারা এখন কুর্তা পরতে চালু করেছে। ঠান্ডার সময় যেসব মানুষ কুর্তা পরতো তারা এখন লুঙ্গি পরতে চালু করেছে। যেসব মানুষ লুঙ্গি পরতো ওরা এখন আন্ডারপ্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এই গরমে তো এখন অনেকেই কাপড় পরাই ছেড়ে দিয়েছে। এই গরমে মানুষ ঘরের মধ্যে এমন ভাবে লুকিয়ে আছে সেখানে বোঝা যাচ্ছে না কে ঘরের মালিক আর কে পাওনাদার। যেসব মানুষ স্নান করতো না এখন ওই সব মানুষ দিনে 4 থেকে 5 বার স্নান করতে দেখা গেছে। মানুষ তো এখন শরীরটাকে কালো হওয়ার ভয়ে এমন ভাবে রাস্তায় কাপড় বেঁধে ঘুরে বেড়ায় মনে হচ্ছে ভারতে কোনো আতঙ্কবাদী ঢুকে গেছে। হাই হাই তুই থাম রে হে। বাপ রে বাপ, তোর রচনা শুনে তো আমার মাথাটা একদম গরম হয়ে গেল। তোর রচনা এবার বন্ধ কর রে হে, বন্ধ কর, না হলে আমি এখানেই বেহুশ হয়ে যাবো। বাপ রে বাপ, কি সাংঘাতিক রচনা রে হে। কেন স্যার, পুরো রচনাটা শুনে যান স্যার, পুরো রচনাটা শুনে যান। না আমি আর তোর রচনা শুনবো না। বাপ রে বাপ, ছেলেটা স্যারটাকে পাগল করে ফেললো। আমি কালু গেজু ভাই, আমার নাম কালু। এই কালু ভাইকে চেনে না? হ্যালো বন্ধুগণ, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা? আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হাসির মাঝে একটু শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে ভরিয়ে দিন। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশে জুড়ে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন।